মিঠু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমার মাথায় ব্যান্ডটা দেখে নিশ্চয়ই অবাক হচ্ছে যে আমি কি কারণে মানে এরকমভাবে রেডি হয়ে আছি। আমি ব্যান্ডটা পরেছি কারণ আমি এখন করব ফেসিয়াল, তো তাই জন্য ভাবলাম একটা ব্লগ করে নিই এই সুযোগে। ফেসিয়াল করাতে এসেছে, ও আমার বাড়ির পাশেই থাকে, আর মানে বাড়িতে বসেই করব। স্পাও করব চুলে। ও তৃষান তোমাদেরকে একবার দেখিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, ওকে আবার দেখাচ্ছি। দেখো এই যে ও করাবে আমাকে আজকে গ্যালভানিক ফেশিয়াল করাবো। গ্যালভানিক হচ্ছে একটা ট্রিটমেন্ট যেটা 25 ইয়ার্স এর পর থেকেই করা যায়, আর এই ট্রিটমেন্টটা করা ভীষণই ভালো, কারণ এই ট্রিটমেন্টটা হচ্ছে আমাদের ফেসে যে একটা অক্সিজেন যায় না, সেই অক্সিজেনটা যায় পুরো ফেস লোমকূশের ভেতরে। তো শুনলেই আমি কি ফেসিয়াল করব, লোটাসের ডায়মন্ডটা করব, আর ও গ্যালভানিক মেশিনটা দিয়ে করাবে। তো চলো দেখতে থাকো আমি কি কি করি, তোমাদেরকে সবটাই দেখাবো। আর মাম্মামও ফেসিয়াল করবে বলছে, আর ও ভুরুও তুলবে বলছে। দেখো এই বাবা বলবে বেবিটা কত বাজে, বেবিটার ড্রেস তুলে দিচ্ছে, এরকম বলবে। তো আমি ভিডিও করছি, এ বাবা মামা এরকম করো না তো, বেবিকে বাজে বলবে। আগে আগে ভুরুটা তুলে দে। তো আগে চলো আইব্রোটা করে নিই, তারপরে অনেকদিন করা হয়নি। হ্যাঁ ওই যে মাম্মাও করবে ভুঁড়ি। মাম্মাও কি করবে? মা কি করবে? ভুঁড়ি টুবে তুমি। তো চলো ও তোমাদেরকে আমি সাথে নিয়েই থাকবো, ও কি কি করাচ্ছে আমি তোমাদেরকে সব কিছু দেখাবো। তো চলো আমি কি কি করছি তোমাদেরকে দেখাবো পুরোটা। আর যদি ওর সাথে তোমরা কন্ট্যাক্ট করতে চাও তো আমি ডেসক্রিপশানে ওর নাম্বারটা দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিও। ওর নাম হলো তৃষান, আর তো নাম্বারটা তো দিয়েই দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করে নেবে। ও মেকআপ আর্টিস্ট, ও মেকআপও সুন্দর করায়, আমাকে একদিন সাজাবে, তোমরা দেখো মেকআপটা করাবেও কি দারুণ করায় মেকআপ। তো তোমরা যদি ওকে বুক করতে চাও বুক করতেই পারো, ওর নাম্বার আমি দিয়ে দেবো নিচে ডেসক্রিপশানে, তোমরা দেখে নেবে। তো চলো এখন শুরু হোক ফেসিয়াল। চল রেডি? হ্যাঁ প্রথমে আইব্রো করাবে, চুল বললাম তো স্পাও করব, অনেকদিন স্পা করা হয়নি। কাটিং করব আর হালকা করে। তো চলো কি কি করছি দেখাবো। স্টার্ট হয়ে গেছে দেখো, এখন মাম্মাকে করাচ্ছে। ঠিক আছে ওরকম ধরবে না, আরে এমনি করা। মাম্মা কি করছো তুমি বলে দাও তো। ভুঁড়ি করছে মাম্মা এখন, দেখো তোমরা দেখতে থাকো ভুঁড়িটা কেমন করে। কি হলো লাগছে? বাবা ভুঁড়িতে লাগে জানো তোমরা, ভুঁড়িতে লাগে। তো চলো বস নে চল চলে। তো দেখো আইব্রো করা হয়ে গেছে, আইব্রোর পর লুকটা দেখো কি দারুণ এসেছে। ও কিন্তু ব্যাপক আইব্রো করে, এই যে একদম পুরো বেশি একদম ভাও খেয়ে আছিস, খুব ভালো ভালো বলছি বলে একদম। হ্যাঁ না দেখো লুকটা খুব সুন্দর এসেছে। তো চলো এবার ফেসিয়াল করা স্টার্ট করে দিই। আমি মাসে মাসে একটা ফেসিয়াল করি, তো আজকের ভাবলাম যে তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই, কিভাবে রূপচর্চা করি আমার। তো সাউন্ডটা চালাচ্ছি, বক্সটা আনলি হ্যালো একটা ফিল আসবে, পার্লার পার্লার। হ্যালো হ্যালো। দেখো সস্তার পার্লার, এই যে বালিশে শুতে হবে এখন। ভালো করে ইয়ে কর। এটা গজ কাপড় না,
এটা ডেটল ডেটল গন্ধ বেরাচ্ছে। আমি এই দুই নিয়ে আসলাম তো। ডেটল দিয়ে? হ্যালো ও আমি ডেটল ডেটল গন্ধটা কেন আসছে? ওটা ক্লিন যাচ্ছে তো? হ্যাঁ এই যে রেডি করছে ক্লিনজার। ক্লিন যায় এটা। ক্লিনজার দেবে প্রথমে। আচ্ছা তুই শসা দিলি না? মাল্লার মতো একটু শসা শসা দিবি তো? ওটা প্যাকের সময় এখন শসা কেটে নিয়ে আসবি। তো ক্লিনজিং তো হয়ে গেছে, এবারে ফেসটা ধুয়ে ফেলবে, তারপরে আবার সেকেন্ড প্রসেসে যাবে। তুই বল কিছু। এখন ক্লিনজিং হলো, এরপর হচ্ছে স্ক্রাবিং হবে। হেয়ার ব্যান্ডটা তো খুলেই গেল। ক্লিনজিং করেই কত ফর্সা লাগে, থাক ফেসিয়ালটা করতে হবে না। অ্যাকচুয়ালি গ্যালভানিক মেশিনটা করলে ইনস্ট্যান্ট গ্লো পাওয়া যায়। তোমার ফেসটা একটু দেখতেই পাচ্ছ গ্লো করছে। এটা হচ্ছে স্ক্রাবিং। এটা স্ক্রাবিং হচ্ছে। স্ক্রাবিং এখন কখনো জোরসে করতে নেই, আস্তে আস্তে করতে হয়, আর অল্প সময় করতে হয়। আর এর ভিতরে যে দানাগুলো আছে না, তুমি স্কিনের ক্ষতি করে দেয় না হলে। হোম সার্ভিস, এক্সট্রা চার্জ। নো এক্সট্রা চার্জ, আমার বাড়ির পাশে থাকে, কোনো এক্সট্রা চার্জ না। তো স্ক্রাবিং তো হয়ে গেল, এবারে ও মুছে ফেলবে, ক্লিন করে ফেলবো।
চোখের ওখানটায় মোছা হয়নি মনে হয়, দেখ ভালো করে। ঘন্টা হ্যাঁ, চোখের নিচটা। না না মোটা হয়েছে। তো এবার থার্ড স্টেপে যাবে। থার্ড স্টেপটা কি? জেল এটা। এটা গ্যালভানিক প্রোডাক্টেরই জেল, তাই তো? এটা যে গ্যালভানিক প্রোডাক্টটা দিয়ে আমি করছি, তো সেইটারই জেল। শুয়ে আছি বলে দেখ গলাটা কালো লাগছে, অন্ধকারটা পড়ছে ওখানটায়। অবজার্ভ করতে হবে কিছু। এবার এটা কিছুক্ষণ 3 মিনিটস অ্যাবজর্ব করতে হবে, মানে অ্যাবজর্ব মানে এই যে জেলটা, এই জেলটা অ্যাবজর্ব করতে হবে 3 মিনিট। তো 3 মিনিট এখন জেলটা আমার মুখে অ্যাবজর্ব হবে, তারপরে নেক্সট প্রসেসে যাওয়া হবে। তো মুখে জেলটা তো অ্যাবজর্ব করে গেছে, এবার নেক্সট প্রসেসে যাওয়া হবে, তো দেখতে থাকো তোমরা। লোটাসের ডায়মন্ড একটা জেল, এই জেলটা খুব শাইনি, এই জেলটা খুব শাইনি, তুমি ফেসে দেখবে। এটা একটা জেল দেওয়া হচ্ছে, লোটাসের যে ডায়মন্ডের জেলটা দেওয়া হচ্ছে, এটা ভীষণ শাইনি, ওইটা দেওয়া হচ্ছে। হাত দিয়ে করো আর গ্যালভানিক দিয়ে করার তফাৎটা কি? হাত দিয়ে করলে আমাদের লোমকুশের ভেতরে অক্সিজেন পৌঁছায় না, কিন্তু গ্যালভানিক মেশিন দিয়ে করলে আমাদের লোমকুশের ভেতরে পুরো অক্সিজেন পৌঁছে যায়। আমাদের ফেস অক্সিজেন খুব দরকার, ওর জন্য আমরা গ্যালভানিকটা ইউজ করি, তাও 25 ইয়ার্সের পর থেকে। আমার এখন 26। আর গ্যালভানিক মেশিন দিয়ে ফেশিয়াল করলে আমাদের মাসেল নাড়িলেও হয়, বাট আমরা কাস্টমারকে ভালো করার জন্য আমরা মাসেজ দিয়ে দিই, বাট আমাদের যেখানে শিখিয়েছে সেখানে বলছে মাসেজ না দিলেও হয়, কিন্তু আমরা তাও দিয়ে দিই আর স্যাটিসফাইয়ের আমি জন্য। নিয়েই নেবো, কারণ ওর থেকে আমি বাড়ির পাশে থাকে, আমাকে তো ফ্রিতে দেবেই, আমাকে কেন দেবে না বলো? না বাড়ির পাশে বলে কিছু না, সব কাস্টমার আমার কাছে একই। তুই এটা বলতে পারলি? হ্যাঁ, সবাই আমার কাছে একই, সবাই পে করেই করছে, কেউ বিনা পয়সায় করছে না। তাও তুমি না একটু কম দিচ্ছ, তাতে কোনো যায় আসে না আমার। কি শয়তানের মতো কথা, আমি দেবই না তোকে কোনো। কিন্তু এটাও আমি বলে রাখছি যে উইদাউট পেমেন্টে যদি তোমরা কেউ ফেশিয়াল করো, সেই ফেশিয়াল কখনোই ভালো হয় না। আমি ওকে পয়সা দেবো না। তাহলে তুমি পিঠাই ফেশিয়াল করছো। এটা অ্যাবসর্ব হবে না? না এটা এটার উপর থেকে মাসাজ না মাপ? মাসাজ ক্রিম। তো এরপরে মাসাজ ক্রিম লাগিয়েছে, এবার মাসাজ করা হবে। তো
তো এটা আর গ্যালভানিক ইউজ হবে না? না, কারণ আমরা প্রথমে হচ্ছে ক্লিনজার ইউজ করলাম, ওটা কিউটিক্যাল লেয়ার ওপেন করলাম, তারপরে হচ্ছে একটা যে মানে লিকুইড একটা জেল ইউজ করলাম, সেটা হচ্ছে অক্সিজেন দিলাম। এরপরে যে মানে ফেস প্যাকের আগে যে একটা জেল আছে সেটা ইউজ করলাম, ওখানে কিউটিক্যাল লেয়ার বন্ধ করলাম, মানে ওপেন করলাম, অক্সিজেন দিলাম, বন্ধ করলাম, আর ইউজ হবে না মেশিনের কাজ শেষ। তো তোমরা শুনে নিলে, এবারে মাসাজ ক্রিমটা হাত দিয়েই মাসাজ হবে, আর যা মানে গ্যালভানিকের যা কাজ তা হয়ে গেছে, তার ইউজ হবে না। কি গান চালিয়েছিস রে? আমি কি করে বলবো? যখন ইয়েতে লাগাবো তো ক্লিন হয়ে গেছে, আর একটু বাকি, তারপর নেক্সট স্টেপে যাবে। নেক্সট স্টেপ হলো মাস্ক। কোনো তুলি আছে? তুলি? হ্যাঁ, মাস্ক লাগানো। নাকটা পরিষ্কার কর। আর মেয়ের জামা দিয়ে কি সব হচ্ছে, মানে পার্লারে যায়নি বলে যা খুশি তাই করে দিচ্ছে। তো ক্লিন তো হয়েই গেছে, এবারে 4 নম্বর স্টেপে যাওয়া হচ্ছে। 4 নম্বর স্টেপটা হলো মাস্ক বা প্যাক, এবার ওটা লাগানো হবে, তো দেখতে থাকো। আচ্ছা, আমি যে শুনেছি ফেসিয়াল করলে 3-4 দিন পর গ্লো আসে, তো এইটাই কি সেটা হবে? এটা তুমি শুনেছো, এটা আমরাও ছোটবেলায় শুনতাম, বাট এটা একদম নয়, এটা ভুল ধারণা মানুষের। আমরা যদি একটা জামা কাচার পর পরি, এটা কি 2-3 দিন পর গ্লো দেয়? কখনোই না, ইনস্ট্যান্ট গ্লো দেয়। তো ফেসিয়ালের পরও ইনস্ট্যান্ট গ্লো দেয়, তোমরা দেখে নেবে সেটা। তো তোমরা শুনেই নিলে আমাদের ভুল ধারণাটা, মানে যেটা বিভ্রান্তি ছিল সেটা ক্লিন হয়ে গেল, যে ফেসিয়াল করার সাথে সাথেই গ্লোটা দেয়, 3-4 দিন পর কখনোই গ্লো দেয় না। আমার মুখে যেন পেন্ট করা হচ্ছে একটা জিনিস। এই প্যাকটা লাগানোর পর 15 মিনিট রাখতে হয় মিনিমাম। তো এটা শুকিয়ে গেছে, মুখটা টান টান লাগছে, এবার ধুয়ে ফেলবে। তাড়াতাড়ি কর। দেখো আমি কতটা কাস্টমারকে টাইম দিই, কারণ আমার একটা ইম্পর্টেন্ট কল এসছে, তাও আমি ধরছি না। খুব টাইম দাও তুমি। ধুয়ে আসি, যাও ওটো। তো এটা আমি এবারে ভালো করে ধুয়ে আসি মুখটা। তো চলো মুখটা ধুয়ে নি। মুখটা ভীষণই স্মুথ লাগছে।
ফ্রেশ ফ্রেশ ফিল হচ্ছে, স্মুথ স্মুথ লাগছে একদম। তো চলো মুছে তারপরে দেখাচ্ছি। মুখটা ভীষণই স্মুথ স্মুথ লাগছে, একটা ফ্রেশ ফিল হচ্ছে। তোমার লুকটা দেখতেই পাচ্ছ কেমন লাগছে, তোমরা কমেন্টে জানাবে আমার লুকটা গ্লো করছে কি করছে না ফেসিয়াল করার পর। তো চলো এবার স্পাটা করব। এটা এক ইয়েতে দেবো না, আমি দুটো পার্ট হিসাবে দেবো।